আসসালামু আলাইকুম দেয়ার Fuad আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ইউজ করে কিভাবে আমরা পিডিএফ ফাইল বানাতে পারি অর্থাৎ মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের যে স্লাইডগুলো আছে এই সম্পূর্ণ স্লাইডগুলোকে কিভাবে পিডিএফ এ কনভার্ট করব এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে সো উইদাউট মোর এনি কথাবার্তা বিসমিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পাওয়ারপয়েন্ট স্লাইড ওপেন করা আছে। তো এখানে অনেকগুলো স্লাইড আছে, প্রায় হচ্ছে 34টার মতো স্লাইড আছে। তো আমি চাচ্ছি সবগুলোকে পিডিএফ হিসেবে কনভার্ট করব। তো পিডিএফ হিসেবে কনভার্ট করার জন্য আমরা প্রথমে ফাইলে যাব, দেন সেভ অ্যাজে যাব, দেন দিস পিসিতে ডাবল ক্লিক করব। দিস পিসিতে ডাবল ক্লিক করার পরে আমরা কোথায় সেভ করতে যাচ্ছি সেই লোকেশনটা আমাদেরকে বলতে হবে। তো আমি এই ক্ষেত্রে ডকুমেন্টস এটা সিলেক্ট করে দিচ্ছি, এই লোকেশনটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমাদের ফাইলের নামটা দিতে হবে, আমি এই নামই রাখতে চাচ্ছি। এবং এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আমরা এটাকে পিডিএফ সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা পিডিএফ হিসেবে এটাকে সিলেক্ট করে দিলাম। পিডিএফ হিসেবে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি সেভ বাটনে প্রেস করি তাহলে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। তো এরপর আমরা দেখতে পারবো এই ফাইলটা কিন্তু পিডিএফ হিসেবে জেনারেট হয়ে গেছে। তো আমরা যদি ডকুমেন্টসের মধ্যে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই নামে কিন্তু অলরেডি একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পিডিএফ হিসেবে সেভ হয়ে গেছে অলরেডি। সো এইভাবে করে আপনারা খুব সহজেই পাওয়ারপয়েন্ট থেকে খুব সহজেই প্রত্যেকটা স্লাইডকে পিডিএফ হিসেবে কনভার্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের নাম কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ, ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি চাইলে জয়েন হতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।